এখন একবারে নদীর সতেজ টাটকা মাছ, এই যে নদীর ফ্রেশ সতেজ টাটকা মাছ নদী থেকে একেবারে দেন জীবন্ত মাছগুলি একেবারে এখনো পাল ভরতেছে। সুন্দর মাছ একবারে দেখেন, ট্যাংরা, পুঁটি, বোয়াল, দেশি মাছ, নদীর দেশি মাছ, বোয়ালের ফোনা, এই যেগুলো কি বলে সেলিঙ্গি বা চাটকি মাছ। সুন্দর, কিন্তু খাইতে অনেক মজা আসলে এগুলি বিরিয়ানি করলে। এই যে এখানে আছে বৈটা মাছ, চিরকা মাছ, বৈটা মাছ, এখানে টাকি আছে, ট্যাংরা আছে, বোয়ালের ফোনা আছে। প্রিয় ভিউয়ার্স, আবার আমরা হাজির হয়ে গেলাম এই যে জেডির কাছে। জেডি আজকে আমাদের রান্না করে দেখাবে গ্রামীণ ঐতিহ্যবাহী কিছু রান্না। জেডি আজকে কি রান্না করবেন? লতা তরকারি। হ্যাঁ, তাহলে দেখতে থাকুন জেডির হাতের মজাদার এই যে পেঁপে ভাজি আর লতা তরকারি। তাহলে জেডি শুরু করে দিন আপনার রান্না। সুন্দর পেঁপে কিছুক্ষণ আগে গাছ থেকে পাইরে আনা হইলো, এই যে সুন্দর করে ছিল্লা আপনার ডোখিতে রাখা দেওয়া হয়েছে। আর এদিকে কত সুন্দর করে পেঁপেগুলা কুচি করা হচ্ছে, এই দেখুন কত সুন্দর করে পেঁপেগুলা কুচি করতেছে। আর এদিকে রাখা দেওয়া হয়েছে, আর এই পেঁপে ভাজি করা হবে। আর আপনারা দেখতে থাকুন অসাধারণ সুন্দর এবং মজাদার আজকের পেঁপে ভাজি। লবণ দিয়া পেঁপেগুলা মাখাই নেওয়া হইতেছে। হ্যাঁ, তাতে পেঁপের কষগুলা ইয়ে যায়। বড় বড় ধুয়ে তুললে আল্লাহ কোন যে ধুয়ে তুললে আল্লাহ তরকারি পরিষ্কার করা হইতেছে। হ্যাঁ, পরিষ্কার হইতেছে যাতে পেঁপের ভিতরে যে কষগুলো আছে এই পানির সাথে থাকা যায়। লবণ দিয়া সুন্দর করে এভাবে পেঁপেগুলা কুচি করে পানির সাথে ধুয়ে নেবেন আপনার ভাজি করার আগে। পেস্ট কুচি করতেছ এই যে পেঁপে ভাজিতে দেওয়ার জন্য। হ্যাঁ, পেস্ট কুচি করা হইতেছে। আমাদের গ্রামে আসলে অনেকেই শুকনা মরিচটা একটু বেশি ব্যবহার করে থাকে, কারণ আমাদের এদিকে প্রচলনই বেশি যে শুকনা মরিচ খাওয়ার। দেখুন কত সুন্দর করে আপনার পেঁয়াজ কুচি করিয়া এই যে রাখা দেওয়া হয়েছে। আর এখানে আপনার পেঁপে কুচির উপরে আপনার শুকনা মরিচ বাইঙা চুনো করে দেওয়া যাচ্ছে। হ্যাঁ, লবণ দেওয়া হইতেছে। হ্যাঁ, তো এই যে এখন চুলায় তেল দেওয়া হইলো ভাজি করার জন্য। হ্যাঁ, পেঁপে ভাজি করার জন্য চুলায় তেল দেওয়া হইলো। তেজপাতা, এই যে তেজপাতা জিরা দেওয়া হইলো। এখন পেঁপে ভাজি, পেঁপে কুচিগুলো এখন দিয়ে দেওয়া হইলো।
এখন হলুদ দিয়ে দেওয়া হইতেছে। হ্যাঁ, পেঁপে পেঁপে ভাজির উপরে সব কিছু দেওয়া, মানে হলুদটা দেওয়ার কারণ হলো হলুদ কালার আসার জন্য। হ্যাঁ, একটু বেশি কালার আসবে, হলুদ কালার। এই দেখেন উলট পালট করে দিতেছে। আর ওই যে আমাদের জেডি নাতি, এই যে আপনার ভাজি খাওয়ার জন্য দাঁড়ায় রইছ। আমরা সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি গ্রাম বাংলার গৃহস্থলীয় রান্নাগুলি। আমি জানি না আসলে আমাদের রান্নাগুলো কতটা সুন্দর হয়, এরপরে আমরা সুন্দর করে আপনাদের সামনে উপস্থান করার চেষ্টা করি। আমার গ্রাম বাংলা যেভাবে আমাদের দাদি, জেডি, নানি, কাকি যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জেডি লতিগুলা বাঁচতেছে সুন্দর করে। এগুলো কিন্তু হাইব্রিড লতি না, না না না, এই গাছতে তুলছি। এই যে জেডি তুলছে, জেডির এই যে কাছেই রাস্তার ধারে আপনার কচু গাছ আছে, সেখানে এই সুন্দর লতি পাওয়া যায়। হ্যাঁ, আমি ওদিনকে আধা কেজি মতন তুলছি, লাগাইছি কচু। একবার এগুলো রান্না করলে একবারে মিলাই যায়। হ্যাঁ, একবারে ইয়ে যাবে। এই দেখুন কচু লতি দিয়া, আলু কুচি দিয়া জেডি রান্না করবে কুড়া মাছের চচ্চড়ি। কাঁঠাল বিচি। হ্যাঁ, এই দেখেন আমাদের গ্রামগঞ্জে প্রায় প্রত্যেক বাড়িতেই এই কাঁঠাল বিচি আছে। নিজস্ব গাছে কাঁঠাল, আর সেখান থেকে বিচিগুলো শুকায়া সংরক্ষণ করে রাখে। আর তারা এভাবে তাদের মনে করেন রান্নায় এই কাঁঠাল বিচি ব্যবহার করে। দেখুন কত সুন্দর করে কাঁঠাল বিচি কাটা হইতেছে। এই দেখুন কত সুন্দর কালার আসছে। এগুলা কিন্তু কোনো কিছু কিনতে হয় না, গ্রামে সব কিছুই নিজের গাছের। গাছ থেকে তুলো আর রান্না করো। হ্যাঁ, দেখুন কত সুন্দর। এই যে আপনার লতা, তারপর হইলো আপনার কাঁঠাল বিচি কুচি, আলু কুচি সব কিছু দিয়ে এখন যেটি রান্না করবে দেশি গুড়া মাছের চচ্চড়ি। আর সব কিছু ধোয়া রাইখা দেওয়া হইতেছে। হ্যাঁ, অনেক মশলার সাথে মিক্সড করে রান্না করা হবে। এই যে এখন রসুন কাটা হইতেছে। রসুন কুচি করা হইলো, পেঁয়াজ কুচি করা হইলো এই চচ্চড়ি রান্না করার জন্য। আর এদিকে যে রিডি পরে হয়ে গেছে। হ্যাঁ, পেঁপে ভাজি প্রায় এক মতো হয়ে গেছে। এখন এটারে নামাই হারাবো। দেখুন কত সুন্দর পেঁপে ভাজি। আর নামাই আর সুন্দর করে গুছাইয়া রাখা দেওয়া হইলো, যার যে মন ধরে নিয়ে নিয়ে খাও। হ্যাঁ, সুন্দর পেঁপে ভাজি। হ্যাঁ,
গুড়া মাছগুলো দেখুন সুন্দর করে ধোয়া এই যে লড়াই রেখে দেওয়া হইতেছে। এই দেখুন খালি মাছ আর মাছ, দেশি মাছ। হ্যাঁ, কত সুন্দর মাছ দিয়া আপনার লতা দিয়া, কাঁঠাল বিচি আর আলু দিয়া দেশি গুড়া মাছের চচ্চড়ি রান্না করতেছে আমাদের জেডি। লবণ লবণ দেওয়া হইতাছে। এই যে হলুদ দেওয়া হইলো, লবণ হলুদ, আর এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া। এই যে মরিচের গুঁড়া। আসলে আপনার গুঁড়া মাছের যে চচ্চড়ি রান্নাটা, এটা আসলেই আপনার মশলা দেওয়া, তরকারি দেওয়া, মাখানো দেওয়াই সবচেয়ে সুন্দর। হ্যাঁ, এই যে এখানে তেল দিয়া সব কিছু মিক্সড করে একসাথে আপনার মাখাই দিলেই এটা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন এখন সুন্দর করে মাখাই দেওয়া হইতেছে। একটু পানি দেওয়া হইলো, হ্যাঁ, হ্যাঁ, যাতে এই আপনার দিলাম। মৌদ যাতে- কষা কষা হয়। হ্যাঁ, 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 একটা চচ্চড়ি দিলাম। তারপরে চচ্চড়ি রান্না করা হবে। এই যে আপনার চুলায় দেওয়া হইলো। এগুলা দিছি না তো। পেঁয়াজ রসুন, হ্যাঁ, এখন দেখুন সুন্দর করে উপর দিয়া ছিটাই দেওয়া হইতেছে যাতে আরো সুন্দর আপনার কালার আসে ও গ্রান আসে। হ্যাঁ, হ্যাঁ, গুঁড়া মাছ আমাদের রসুন না দিলে তো মজা কম হবো। মজা কমে। আর সিদ্ধ হইতে থাক। হ্যাঁ, হ্যাঁ, সিদ্ধ হইব। আবার যেটি কি দিলেন এটা জিরা বাটা উর্ফি দিয়া জিরা বাটা পেঁয়াজ বাটা দিতেছে যাতে আরো টেস্টি হয়। হ্যাঁ, হ্যাঁ, এগুলা না দিলে তো সালানোর মজা হয় না। জেডি আর জেডি নাতি, দুইটা নাতি নিয়ে একসাথে থাকে আর তাদের জন্য রান্না করতেছে আজকের এই সুস্বাদু মজাদার রেসিপি, গুঁড়া মাছের চচ্চড়ি আর পেঁপে ভাজি। এই যে আমাদের গুঁড়া মাছের চচ্চড়ি। হ্যাঁ, দেখেন হয়ে গেছে জেডি। হ্যাঁ, হয়ে গেছে। এই যে সুন্দর, দেখেন কত সুন্দর কালার আসছে, অসাধারণ হয়েছে। আসলে আমাদের গ্রামে চচ্চড়ি রান্নাটা একটু বেশি হয়ে থাকে, কারণ সবাই এই দেশি মাছ তো থাকে নদীতে, দেশি মাছ দিয়ে চচ্চড়ি রান্নাটা সবাই পছন্দ করে। আর অল্পতেই এই রান্নাটা রান্না করা যায়, সবজি হাতের কাছেই থাকে। হ্যাঁ, হ্যাঁ, আর সবজি হাতের কাছে, মাছ হাতের কাছে, সব কিছু দিয়া সুন্দর এই দেশি মাছের চচ্চড়ি রান্না করে সবাই খাওয়া দাওয়া করে। নামা